আমি কোনো থানায় অভিযোগ করলে আমরা এরকম গরিব মানুষ আমার কাছে বিচার আল্লাহ করবে। সব রাত্রে আসছে, বলছে যে আমি রাত্রে হয়তোবা আমাকে আঙ্কেল আবার মারবে। মসজিদ কমিটির সভাপতির গরু দেরিতে জবাই করায় ইমামকে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনার পর থেকে ভয়ে মসজিদ ছেড়ে চলে গেছেন মাওলানা আবু বকর সিদ্দিক নামে এক ইমাম। ঈদুল আজহার দিনে ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুরে। ঈদের নামাজের পর স্থানীয় একজনের কুরবানির পশু জবাই করে দিতে যান তিনি, যে কারণে মসজিদ কমিটির সভাপতির গরু জবাই করতে কিছুটা দেরি হয়। পরে ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে ওই ইমামকে হুমকি ও গলা টিপে ধরেন সভাপতি। নেক্কারজনক এমন ঘটনার পর ভাগনাহাটি মধ্যপাড়া বাইতুল নূর জামে মসজিদের ওই ইমামকে চাকরি ছেড়ে যেতেও বাধ্য করা হয়। সমাজের যারা একত্রে আছে সবাইকে বলে এসছে কুরবানিটা এখানে দেওয়া হোক, যাতে কারো বাড়িতে কুরবানি না দেওয়া হয়। এই মর্মে সবাই জানা দেওয়া হয়েছে, ইমাম সাহেবকে বলে দেওয়া হয়েছে। ইমাম সাহেব এই কথাটা উপেক্ষা করেন নাই, না করে আরেকখানে গেছে আরেক বাড়িতে গরু কুরবানি দিতে। আমরা মাঠে সবাই গরু নিয়ে বসা, ইমাম সাহেব তখন আইতে একটু বিলম্ব করছে, কথা গালমন্দ করছে, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আলেমদের উপরে একটা ইমামদের উপরে হাত তোলা, এর চেয়ে কোনো অপরাধ আমি আর কিছু বুঝি না। কাদাকিরি করবার গেছে তখন মসজিদের ইমাম হয়তো এই বাড়ির গরু না জবরে এই বাড়ির গরু জবরবার গেছে, গরুই তো জবরছে, আর তো কোনো কিছু করছে না, বেটা তো অন্য কোনো খারাপ কাজ করে নাই। এমন পরিস্থিতিতে হুমকির মুখে এলাকা ছাড়তে বাধ্য হন ওই মসজিদের ইমাম। ঈদের নামাজ পড়ে আপনি গরু জবাই করতে এসেছি মসজিদের সাথে, গরু এটা জবাই করে সভাপতি ডাকতেছে, দৌড়ে গেছি, পর সভাপতি আমার গালাগালি শুরু করছে। মারপিটের পর স্থানীয় কাউন্সিলরের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বিচারও দেন ওই ইমাম। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, কোনো মানুষই ভুলের উঠতে না। তার মানে এই না যে একজন পবিত্র দিনে, ঈদুল আজহার দিনে, ঈদের দিনে মানুষ যত ভুলই করুক, তারপরেও সে একজন মসজিদের ইমাম, তার সাথে যে খারাপ আচরণ করা হয়েছে, যে বিহেভ করা হয়েছে এবং তাকে মারার জন্য যে তার কাছে গেছে এবং তার গলায় ধরেছে, এটার জন্য আমি বিশেষ করে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি এটা নিন্দা জানাই এবং আমি খুব দুঃখ প্রকাশ করছি। এদিকে মারধর ও চাকরিচ্যুত করার পর এ নিয়ে খবর সংগ্রহ করতে গেলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকের উপরও চড়াও হন মসজিদ কমিটির সভাপতি কফিল উদ্দিনের ভাতিজা ও তার পরিবারের সদস্যরা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।